বাইতুল নূর জামে মসজিদে উপস্থিত এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় আরো করি এই জন্য এই ফিতনা ফাসাদের জামানাতে যখন সারা দুনিয়াতে চতুর্দিক থেকে ফিতনার ছয়লাভ, মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে কে কার আগে জাহান্নামে যাবে প্রতিযোগিতা করতেছে, এই সময়ে যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে এসে আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী আস্তে আস্তে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পৃথিবীর পরিবেশ কি করে সুন্দর করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় আমাদেরকে শিখিয়েছেন। আমরা যতদিন পর্যন্ত কোরআন হাদিসের দিকে 100% না আসবো, আমাদের পরিবেশ পরিস্থিতি কোনোদিন শান্তিতে ফিরে আসবে না। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি যে জিনিসটা বানায় তিনি জানেন যে সেই জিনিসটা কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে। বানানোওয়ালার নিয়ম অনুযায়ী যদি জিনিস চলে চালানো হয় তাহলে তখন কি হবে? ভালো চলবে। আর যদি বানানোওয়ালার তরিকার বাইরে গিয়ে কেউ জিনিস চালায় এটা নষ্ট হয়ে যাবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত এই শরীরটা কাট দেওয়া আল্লাহ। আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বানাইছে। এজন্য আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আমাদের জিন্দেগিতে শান্তি আসবে না, কোনোদিনই না। মানুষের বানানো পদ্ধতি, মানুষের তৈরি করা নিয়ম কানুন, মানুষের দেওয়া সিস্টেম দিয়ে কখনো সমাজে শান্তি সম্ভব করা যায় না। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় আরোপ করছেন। সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপারে আমরা কি বলি যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এর অর্থ কি? মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলার জন্য জীবনে যখন যা কিছু দরকার সব কিছুর কথা, সব কিছুর নিয়ম কানুন আল্লাহ তাআলা ইসলামে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কোনো বিষয় কোনো কিছু কার কাছ থেকে হাওলাত করে আনার কোনো কিছু নেই। এই জন্যই বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত আসছিল, আল্লাহ তাআলা বলেছিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন আসার আগ পর্যন্ত পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত ধর্ম আসছে, যত ধর্মগ্রন্থ আসছে, কোন ধর্মের মধ্যে এমন কোন আয়াত ছিল না। সুবহানাল্লাহ। মানে কোন ধর্মটাই পরিপূর্ণ ছিল না, পূর্ণাঙ্গতার রূপ পায় নাই। কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে মুসলমানের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আয়াত নাযিল করছে, এই আয়াতটা হিংসা করে। তাফসীরে মালিক কোরআনের মধ্যে আছে এই আয়াতটাকে ইহুদি খ্রিস্টানরা হিংসা করে। হিংসা আল্লাহ রাসূলের পরে ওমর ফারুক এই ইহুদিরা বলছিল যে ইয়া ওমর, হে ওমর, কোরআনে ইয়া মাশারাল ইয়াহুদ, ইহুদিরা বলতেছে যে তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা যদি আমাদের ধর্মগ্রন্থ নাযিল হতো, মানে আমাদের ধর্মের মধ্যে যদি আসতো তাওরাতের মধ্যে, তাহলে আমরা এই আয়াতটা যেদিন নাযিল হয়েছিল বা হইতো ওই দিনটা আমরা ঈদের দিন বানাইতাম। কি বানাইতাম? ঈদের দিন বানাইতাম আমরা ওই দিন। এটা হলো সেই আয়াত, বিদায় হজের ভাষণে যে আয়াত নাযিল হয়েছে। এটা সারমর্ম হলো যে ইসলাম পরিপূর্ণ, ইসলাম তোমাদের জন্য নিয়ামত হিসেবে আমরা দিলাম। তার মানে ইসলাম পরিপূর্ণ মানে কি? এর মধ্যে কোনো কিছু নতুন সংযোজন করা যাবে না, এর মধ্যে যা আছে তার কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যেভাবে আছে পরিপূর্ণভাবে আছে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছে কমপ্লিট। এজন্য কোন একটা জুমা ইসলাম সম্পর্কে একটা কমপ্লিট আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা গত সপ্তাহে যে ব্যাপারটা ছিল যে দেখেন ইসলাম ধর্মে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে ইসলাম সব বিষয়ে কথা বলছে।
এজন্য আমাদের সামাজিক সম্প্রীতি, সমাজে কিভাবে শান্তি আসবে, যেই কাজগুলো করলে সমাজে শান্তি আসবে, এর গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রতিবেশীর হক। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, কিছু আলোচনা বাকি ছিল। এর মধ্যে আমাদের একটা সপ্তাহ যখন আরো পড়াশোনা করলাম, দেখলাম যে আরো বিশাল কিছু রয়ে গেছে। এই জন্য প্রতিবেশীর হক এটা এমন না যে আমাদের অন্য কোনো ধর্ম থেকে প্রতিবেশীর হক শিখতে হবে, সমাজে কিভাবে শান্তি আনতে হবে এটা ইহুদিদের কাছ থেকে শিখতে হবে, খ্রিস্টানদের কাছ থেকে শিখতে হবে, বিধর্মীদের কাছ থেকে শিখতে হবে না। আল্লাহ তাআলা পর্যাপ্তভাবে আমাদেরকে এই ইসলামের মধ্যে সব আলোচনা করছে। একটু মনোযোগ সহকারে যদি শোনেন, সবাই খুবই অল্প, সকলের মনোযোগ আকর্ষণ করি, মনোযোগ সহকারে কথাগুলো শুনলে দেখতে পাবেন যে আসলে কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো হাদিস গবেষণা করে প্রায় 5-7টা কিতাব দেখে সিরিয়াল মোতাবেক কয়েকটা বিষয় আমি সাজায় আনছি। তো এই জন্য যাতে সহজ করে উপস্থাপন করা যায়, আপনারা যেন সহজে বুঝেন। আল্লাহ আমাদের সকলকে দিলের কানে শোনার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশীর সীমানা কতটুকু, এরপরে প্রতিবেশী কেমন হতে পারে, এই বিষয়গুলোকে সংক্ষেপে যদি 1-2 মিনিটে বলি যে প্রতিবেশী কাকে বলে। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমাদের আশেপাশে বৈধভাবে যারা বসবাস করবে, রাষ্ট্রীয় আইনে বৈধতার সাথে যারা বসবাস করবে, তারা হলো আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর সীমানা কতটুকু গত সপ্তাহে আমরা বলেছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজন টুকরা নাতি, তিনি বলেছেন আমার ডান দিকে 40 ঘর, আরবাঈনা দারান আমামাহু ওয়া খালফাহু ওয়া ইয়ামিনিহি ওয়া শিমালিহি, আমার ডানে, আমার বামে, আমার সামনে এবং আমার পিছনে 40টি করে ঘর আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। 40 করে যোগ হলে 40 40 80 440 কত হয়? 160টি ঘর হলো আমাদের প্রতিবেশী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন মান সামিআ নিদা ফাহুয়া জারু, তুমি তোমার ঘরের মধ্যে স্বাভাবিকভাবে কথা বললে বা একটু জোরে কথা বললে, তোমার কথার আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, যতদূর পর্যন্ত মানুষগুলো শুনবে, ওই এতদূর পর্যন্ত মানুষগুলোর প্রত্যেকটা ঘর হলো আমার প্রতিবেশী। এরপরে সাঈদ আসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মান সাল্লা মা'আক সালাত আস-সুবহি ফিল মসজিদ ফাহুয়া জারু, ফজরের নামাজের সময় সকালবেলা যে ব্যক্তি মসজিদে তোমার সাথে থাকবে, তুমি ডানে বামে যাদেরকে মসজিদে মুসল্লি হিসেবে দেখতে পারবে, তারাই তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে এই হলো প্রতিবেশীর সাধারণ সংজ্ঞা। এরপরে বলেছিলাম যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই হলো সর্বোত্তম মুমিন যার হাত এবং জবান থেকে তার আশেপাশের ভাইরা নিরাপদ থাকে। কারণ আজ আমাদের জবান এতটাই ধারালো, আমাদের জবান এতটা কুৎসিত হয়ে গেছে, মামুলি থেকে মামুলি ছোট্ট কিছু বিষয়ে আমরা জোরালোভাবে একটা মানুষকে আঘাত করে বসে থাকি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে সমাজ যদি সুন্দর করতে হয়, সমাজের মধ্যে যদি মহব্বত আনতে হয়, তাহলে আমাদের সকলের হাত এবং জবান থেকে অপর মুমিন ভাইকে নিরাপদে রাখতে হবে। কিন্তু এখন এমন একটা অবস্থা রাতের দিনে বাজারে, হাটে ঘাটে, রোডে ঘাটে হঠাৎ করে কেউ করে মেরে ফেলতেছে। এটা না আছে কোনো প্রতিবাদ করলেও শুনে না সরকাররা, বিচার চাইতে গেলে বিচার করে না, মুমিনের কোনো রক্তের দাম না। অথচ আল্লাহ কোরআনে বলছেন যে মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যদি এই পৃথিবীতে নিরপরাধ কোনো মুসলমানকে, এটা হতে পারে মুসলিম, হতে পারে কাফের, একজন নিরপরাধ কোনো মুসলিমকে অথবা কোনো মুমিন ছাড়া গায়রে মুসলিমকে, কোনো নিরপরাধ মানুষকে, ইনসানকে যদি হত্যা করা হয়, সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই হত্যা করার পরে যদি রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের কর্ণধার যারা আছে তারা সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। আবার ঠিক তেমনি ভাবে যদি কোনো মুমিনের, একজন মুমিন অথবা গায়রে মুমিন হোক, মুসলিম অথবা মুসলিম, কোনো নিরপরাধ স্বাধীন কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা থেকে বাঁচায় দেওয়া যায়, যে একটা লোকের বিনা অপরাধে ফাঁসির রায় হয়ে গেছে, যাচাই বাছাই করার পর যদি তাকে সহযোগিতা করার জন্য কোনো মানুষ আগে আসে এবং সেই মানুষ